জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে 1 ঘন্টা পরে আপনি কিভাবে এটি প্রকাশিত করেন? জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটে রয়েছে এটা তো বাইরের কারো তো পাওয়ার কথা না, তাহলে ইমেল ফাংশন কীভাবে পাই? আপনার সাথে নিশ্চয়ই কুচক্র প্রতারকের সাথে আপনাদের জড়িত এমন সিন্ডিকেটের আমরা তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে সিনেমিনি খেলার অধিকার কাউকে দেওয়া হয়নি। আপনারা এবং দেখেছেন যে আমরা ওখানে গিয়েছিলাম, বৈঠকে স্যারের সাথে বসেছিলাম এবং আমরা ন্যায্য অধিকার দাবিতে নিয়ে গিয়েছিলাম। তখন স্যার কী করেছে, তার গুন্ডা বাহিনীকে দিয়ে আমাদের ভাই বোনের উপরে আক্রমণ করেছে, গুম করে খুনের চেষ্টা করেছে। আমরা লাইভেও দেখিয়েছি 10 মিলিয়ন চেয়ে নিয়ে এসে তার যে সিকিউরিটি গার্ড ছিল আমাদের উপরে হামলা করার চেষ্টা করেছে এবং সে একজন মেয়েকে নিয়ে এসে, ভারতীয় একজন মেয়েকে নিয়ে এসে আমার উপরে হামলা করেছে, মারধর করেছে। আমার এই চশমাটা ভেঙে দিয়েছিল, আমার ঘড়ি ভেঙে দিয়েছে, আমার এখানে দাগও করে দিয়েছিল। আমি এটা আগে যে কর্মসূচি ছিল সেখানে আমি দেখিয়েছিলাম। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন অভিভাবক, সে কীভাবে এই কাজটি করতে পারে? এখন এখানে কেন এসেছেন? আপনার দাবি কি? আমরা এখানে এসেছি বৈষম্য নিরসন ছাত্র সমাজের পক্ষ থেকে। আমাদের যে দাবিটি রয়েছে, আপনার 3 বছরের জায়গায় 6 থেকে 7 বছর চলে গেছে। 3 বছর তো আগেই শেষ হয়ে গেছে, এখন 6 থেকে 7 বছর চলে। ডিগ্রি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ সমন্বয় করে আমাদের দ্রুততম 24 সালের মধ্যে ফলাফল দিয়ে সার্টিফিকেট প্রদান করবেন। আমরা এক দফা এক দাবিতে কর্মসূচি পেয়েছি। আগেও আপনারা দেখেছেন যে আমরা তাদের সাথে বৈঠকে বসেছিলাম, তারা অনেক ধরনের মিটিং করেছে, অনেক কথা বলেছে, তারা আমাদের থেকে সময় চেয়েছিল। কিন্তু আমাদেরকে নিয়ে যে তাল বাহানা নাটকীয় শুরু করছে, এটার জন্য আমরা সাধারণ স্টুডেন্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি। তার মানে আপনারা অটো পাস চাচ্ছেন? আমরা অটো পাস না, অটো প্রমোশন চাচ্ছি। ডিগ্রি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ সমন্বয় করে আমাদেরকে দ্রুততম ফলাফল রেজাল্টের সার্টিফিকেট দেওয়া যায়। 2025 সালে আমরা জানুয়ারিতে জন্য ভর্তি হতে পারি। এইভাবে অটো পাস, অটো প্রমোশন দিলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ পরিস্থিতি, বাংলাদেশের শিক্ষার অবস্থানটা কোথায়? এখানে 3 বছরের জায়গায় 6 থেকে 7 বছর চলে গেছে। তাহলে আমরা সাধারণ স্টুডেন্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা যে ক্ষয়ক্ষতির সম্মুখীনটা হচ্ছি, এটা তো সরকার বা রাষ্ট্র নিবে না। তাহলে আমরা সাধারণ স্টুডেন্ট, বাংলাদেশের 64 জেলায় 12 লাখ স্টুডেন্ট রয়েছে, তাদের ভবিষ্যৎটি কোথায়? আপনাদের কাছে প্রশ্ন, তাদের ভবিষ্যৎটা কোথায়? তাদের বয়স এখন দাঁড়ায় 26 থেকে 27 বছর। মাস্টার্স, অনার্সের সমমান্য হতে গেলে আমাদের মাস্টার্সে যে 2টি বছর রয়েছে, সেখানে আপনারা দেখেন পাস করতে 3 বছর লেগে যাবে। তাহলে বয়স দাঁড়ায় 30 বছর। 30 বছরে বাংলাদেশের স্টুডেন্ট কী করে খাবে? তাদের ভবিষ্যৎটা কোথায়? পুরো বর্ষের, মানে প্রত্যেক বর্ষের শিক্ষার্থীরা এইভাবে প্রতি বছর আন্দোলন না করে পুরো জাতীয় বিশ্ববিদ্যালয়টা সংস্কার করা উচিত কিনা? আমরা যে ঢাকা কেন্দ্রীয় সমন্বয় বা আমরা হচ্ছে বিভাগীয় কেন্দ্রীয় সমন্বয় যারা ছিলাম, আমরা সবাই মিটিংয়ে কেন্দ্রীয় পর্যায়ে বসেছি, সবাই বিষয়টি দেখেছি। কারণ এখন আপনি সারা বাংলাদেশের যে সেশন জটটি রয়েছে, সেই সেশন জটের কারণে আজকে আমরা এটা করেছি। আপনারা দেখেন যে আওয়ামী লীগ সরকার আগে যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি স্যার ছিল, উনি এই কাজটি করে দিয়ে গেছিলেন এবং নতুন করে যে আমাদের নাহিদ ভাই বলেন, ভাইয়েরা যারা বলেন, আগের সমন্বয় যারা ছিল, তারা হচ্ছে ঢাকা ভার্সিটি থেকে নিয়ে গিয়ে ভিসি স্যারকে বসিয়েছেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো এখানে উনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন অভিভাবক হয়ে যদি আমাদের দাবিটা ব্যর্থও করে, তাহলে ওনার মতো ভিসি আমরা কি করব? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, উনি ছাড়া 64 জেলার অভিভাবক, উনি যদি এই কাজটি ব্যর্থ হয়, তাহলে ওনার মতো ভিসি আমাদের প্রয়োজন নেই। আমরা বলেছি আপনি পদত্যাগ করেন, প্রয়োজন হলে আমরা নতুন ভিসি স্যারকে নিয়ে আসবো। আপনার পরিচয়টা? আমার নাম সুলতানা নাহার মিম, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের স্টুডেন্ট, ডিগ্রি 3য় বর্ষের স্টুডেন্ট। উপদেষ্টার কাছে কি বলতে চান? শিক্ষা উপদেষ্টা স্যারের কাছে আমি বলতে চাই, স্যার আপনি যদি এই লাইভটি দেখেন বা ভিডিওটি দেখেন, সারা বাংলাদেশের 64 যে জেলার স্টুডেন্ট রয়েছে, তাদের মুখের উপর তাকিয়ে আপনি আমাদের যে ন্যায্য যৌক্তিক দাবিটি রয়েছে এটি মেনে নিন। আর আমরা অনেক ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি। আপনি হয়তো জানেন না যে আমরা কী ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি। আপনি মানবিকতা চিন্তা করে দেখবেন, উত্তরবঙ্গে যারা রয়েছে তাদের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এমনকি আপনি দেখেন তারা বই খাতা কলম এখন পাচ্ছে না, 3 বেলা খাবারের জায়গায় তারা শুকনা খাবার খাচ্ছে, তারা কোনো মতো বেঁচে আছে। এই যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার, এই সময় কীভাবে উনি পরীক্ষার রুটিন দেয় নভেম্বরের মধ্যে, আসলে আমি বুঝলাম না। সে কি আমাদেরকে তাল বাহানা শুরু করছে, নাটকীয় শুরু করছে? আমাদের কি মনে হয় আমরা খেলার পুতুল? আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়